তুমি কি পাকছেও? এই যে দেখছে দেখছে দেখছে, আমি কিন্তু দর্শক সেরি নেই, সেই রস এখন গাছে গাছে মনে হয় রসগোল্লা ঝুলে ঝুলে আছে। এত স্বাদ কে ভাই? এটা হিমসাগর আম, স্বাদ হবেই। আমকে রক্ষা করার জন্য এই ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকি। এখন ঘরে বসে কিভাবে পেতে পারে, কোনটার কি রেট, যদি সম্ভব হয় এটা বলে দিলে একটু ভালো হয়। চিত্রপুরী কৃষি চিত্র। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর, হ্যাঁ কি সুন্দর আম, কি সুন্দর। এই এটা কি করলাম? এই কি করো? আম পাকতেছি। হ্যাঁ তোমরা যদি এরকম শুরু করো তাহলে পাকা আম, হ্যাঁ সুন্দর আম মামা। দেখছো দেখছো করলো কি? আমি তোমার বকা দেবো কি? ওই সাইডে পাকা আম একটু ধরলাম আর আস্তে করে চলে আসলো, তার মানে আম আমাকে স্বাগত জানাইলো না? আমের রাজ্যে। আচ্ছা রাখো, পরে সুযোগ সুবিধা অনুযায়ী খাবো না, আগে ভিতরে যাই। আসো দাঁড়া, আসো। আচ্ছা আমরা তো সিঁড়ি নাই, যদি হাত দেওয়ার সাথে সাথে পরে তাহলে বুঝেই নেব এই আমটা আল্লাহ আমাদের জন্য রাখছে। হ্যাঁ আস্তে করে পড়ে উঠছে, এটা গোছাও। তিনজন মানুষ তো, তিনটা কিন্তু আরেকজন আছে মামা। আচ্ছা দেখা যাক দেখা যাক দেখা যাক, কোনো আম যদি আপন গতিতে আমাদের হাতে আসে তাহলে তার সমস্যা নাই। আচ্ছা এইটার কি অবস্থা হতে পারে? তুমি কি পাকছেও? এই যে দেখছে দেখছে দেখছে, আমি কিন্তু দর্শক সেরি নেই, আমি কি ছিটছি? দাঁড়া, এত আম, মাশাআল্লাহ। এখানে বোধহয় আম নামাচ্ছে, আম নামাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে ছোটোবেলার কথা মনে করে গেল গো, ঝড়ের মধ্যে যে আমরা আম কুড়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আমের রাজ্যে। চলছে মধুমাস জ্যৈষ্ঠী, দেখতে দেখতে জ্যৈষ্ঠীর কাম জানি শেষ হতে চলেছে। যে কারণে ভাবলাম আর দেরি নয়, যাবো আমের রাজ্যে, খাবো মজা করে পাকা আম কাঁচা আম। যে কারণে আবারও চলে আসা। এটি হচ্ছে রাজশাহী বাঘা নিশ্চিন্তপুর গ্রাম। এবার পুরো বাগান নিশ্চিন্ত মনে ঘুরবো আর মন ভরে প্রাণ ভরে আম খাবো ইনশাল্লাহ। দেখতে থাকুন, সর্বশেষ জানিয়ে দেব আপনিও কিভাবে এই সুমিষ্ট আম একেবারে ঘরে বসে পেতে পারেন। বাংলাদেশ সুজলা সুফলা, শস্য শ্যামলা এক অপূর্ব দেশ। এদেশের মাটিতে জন্মায় নানা পদের বৈচিত্র্যময় ও রসালো ফল। তবে সব ফলের স্বাদ, গন্ধ আর জনপ্রিয়তাকে ছাড়িয়ে যে ফলটি শীর্ষে অবস্থান করছে তা হলো আম। রূপ, রস আর অতুলনীয় স্বাদের কারণে আমকে বলা হয় ফলের রাজা। গ্রীষ্মের খরতাপের মাঝেও আম বাঙালির জীবনে বয়ে আনে এক পরম তৃপ্তি ও উৎসবের আমেজ। নতুন জামাইকে আম দিয়ে আপন করার জামাই ষষ্ঠী বা আম উৎসবের ঐতিহ্য এদেশে বহু পুরনো। আম ফল সারা পৃথিবীতে খুবই জনপ্রিয়। এরকম পছন্দের ফল পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই, তাই একে সম্মান দিয়ে বলা হয় ফলের রাজা। আসসালামু আলাইকুম। এ রে, কেমন আছেন?
ভালো দিনেই চলে আসছি ভাই, ঈদের ব্যস্ততায় তো এ কদিন আসতে পারি নাই, ভাবলাম এই ফাঁকে চলে যাই। আম খাওয়া দিয়ে শুরু হোক আমার পরবর্তী কার্যক্রম। তো একটু নামের কথা বলি। হ্যাঁ, এটা কি আম? এটা হিমসাগর আম। হিমসাগর। হিমসাগর আম কেমন টেস্ট হয়? এটা সর্বোচ্চ মিষ্টি। সর্বোচ্চ মিষ্টি। শোনেন, আমি কিন্তু ভুল করি নাই। আমি যদি ভুল না করে থাকি, আমার ব্যাগের মধ্যে আম কাটার সেই চাকু আছে। আসো, আমার ব্যাগটা চেক করি। আমরা তো মুখের কথা বিশ্বাস করি না, আমরা আম নিজে হাতে কাটবো, খাবো, তারপরে কেমন সেটা জানাবো। ঠিক আছে না? ইনশাল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহ। থাকিস আমার কাছে চাকুটা। চাকু সেই 4 না 5 বছর আগে কিনছিলাম এই আম খাওয়ার জন্যে। আল্লাহ, ইজ্জত বাঁচাই আল্লাহ। আল্লাহ আল্লাহ, পেয়েছি রে, পেয়েছি। দর্শক মনে আছে কি না, এই সেই চাকু যা আজ থেকে বছর 4 না 5 বছর আগে কিনেছিলাম এই আম বাগানে আসার আগে। নিজে হাতে কাটবো, নিজে হাতে খাবো, তারপরে কথা। কোনটা ভালো মিষ্টি হবে সেটা দেন। কিছু ক্যারেটে উঠেছেন নাকি? একটা দেন, একটা আগে দেন, আগে আমি টেস্ট করি। ক্যামেরাম্যানকে তো দেবই। আচ্ছা, এদিকে আসেন, এটা কাটি খাই আর কথা বলি। আচ্ছা, তাইলে আপনার নামটা যেন কি খেয়াল নেই? আমার নাম মোহাম্মদ শাহবাজ আলী। শাহবাজ আলী। জি আমার স্নেহের সোহানের বাবা। জি। তো সোহান কি বাইরে গেছে নাকি? আসবে না? হ্যাঁ, আসবে না। আচ্ছা, আম খাই, ততক্ষণে আপনার সঙ্গে কথা বলি। তো এবার কি অবস্থা আমের? এবার ইনশাল্লাহ আম সব আমই অনেক হয়েছে হুম। এবং আম পাকা শুরু হয়েছে 2-3 দিন থেকে। তাহলে সময় মতো আসছে না? হ্যাঁ, একবারে সঠিক সময় আসছেন। হ্যাঁ। হিমসাগর, এরপরে অন্যান্য আম আসবে, রূপালী, ফজলি, ন্যাংরা। এখন কি কি আছে? এখন সর্বোচ্চ ভালো হবে হিমসাগরটাই। এটা কি আম? এটা হিমসাগর আম। এটা হিমসাগর। অনেকে খিরসাবাদ কয়, খিরসাবাদ কিন্তু বললে? বেশি মানুষ কয় হিমসাগর। আচ্ছা, আপনি তো এই যে রোদের মধ্যে কষ্ট করে পারতেছেন, আপনি একটু খান, নেন, খান। এবার আমি খাই। বিসমিল্লাহ। এত স্বাদ কে ভাই? এটা হিমসাগর আম, স্বাদ হবেই। এই আমের কোনো আঁশ নাই বোধ হয়, না? জি না, এই আমের কোনো আঁশ নেই। বাইরে মনে হচ্ছে পেঁপে, জি আর ভিতরে পাকা পেঁপে, উপরে কোনো আঁশ নাই। জি না। ওই যে আদা পাকা যে লাল পেঁপে ওই রকম। আবার দেখেন, এই যে কোনো আঁশ নাই। অসাধারণ। কি ভাবসাব কি? দেবো, আমি খাইনি। আচ্ছা, তাইলে ভাইজান, আজ যে আম নামাচ্ছেন, জি এটা কোনো অর্ডারই কোথাও যাবে? জি, এই আমটা আমাদের একটা অর্ডারি আম। এটা যাবে সিলেট বিরানি বাজার। সিলেট বিয়ানি বাজার যাবে? বিরানি বাজার যাবে। তাই? জি বিয়ানি বাজার তো আমার এক ভালোবাসার মানুষ আছে, রাসেল হক চৌধুরী, সে নিচ্ছে নাকি? জি, উনি নিচ্ছে। তাই? এবং আমাদের বেশ কয়েকদিন আগে উনি অর্ডারটা করছে। এবং আমটা আমাদের গত বছর নিছিল, আরো অনেক জিনিস নেয় উনি আমাদের কাছ থেকে। আমরা ছেলে তো শীতের সময় খেজুর রসুন হ্যাঁ, বিক্রি করে। খেজুর আমি গুড় পাঠাইছিল, আখের গুড় পাঠাইছিল। তাই? গত বছর আম পাঠানো হয়েছিল ওনার কাছে। কয় ক্যারেট নেবে, কয়টা নেবে? টোটাল 50 মণ। 50 মণ? 50 মণ। এত কি করবে? এত, উনি তো বড় মনের মানুষ। উনি এই আমগুলা ওনার এলাকার যে গরিব বা যারা দুঃখী মানুষ, যারা অনেকে হয়তো কিনে খাইতে পারে না, এরকম মানুষদের উনি দান করবে, তাদের খাওয়াবে? তাদের খাওয়াবে। মাশাআল্লাহ। ওই যে চলে আসছে। জি আর বেটা না ওইটাই? জি, আমার সোহান। ছেলে সোহান। ওয়ালাইকুম সালাম। দূর, আপনার খুঁজতেছি মেলা সময় হলো। এই গরমে অনেক কষ্ট করে আসলে। আপনার বাবার সাথে এই যে মজা করে আম খাইতেছি। জি, আমি একটু ওইদিকে কাজে ছিলাম। তারপরে কেমন আছেন বলেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? না, আমি তো এই গরমে ভালো থাকলে ভালো না থাকলে কি আব্দুর আসি, এই গরমটাই একটু সমস্যা। স্যার, আমাদের এদিকে ভৌগোলিক কারণে অনেক বেশি গরম, আর এই যে রোদের কারণে আমগুলো যেমন পাকে এবং অতিরিক্ত রোদ থাকলে আমগুলো সুস্বাদু হয় বেশি। আমাদের এলাকাতেও যথেষ্ট গরম। জি। রাজশাহী তো আমাদেরই বিভাগ। জি স্যার। হ্যাঁ। তো এবার বলেন কি অবস্থা বাগানে? এবছর স্যার আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি প্রায় নেওয়া শেষ। আমরা
আম হারভেস্ট শুরু করব এবং সেগুলো অলরেডি তো শুরু হয়ে গেছে। অলরেডি শুরু হয়েছে। এগুলো হচ্ছে কর্পোরেট অর্ডার। আচ্ছা, আচ্ছা। এগুলো যারা হচ্ছে অফিসিয়াল ভাবে কিংবা হচ্ছে একসঙ্গে বড় অর্ডার ট্রাক লোড করে মিনি পিকআপে নিচ্ছে তাদের এখন দিচ্ছি। আর আমাদের 4 তারিখ কিংবা 5 তারিখ থেকে আমাদের হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছানো শুরু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম পর্যায়ে কি কি আম তারা পাবে? স্যার প্রথম পর্যায়ে সবাই পাবে হিমসাগর। যেটা খাইলাম আমি। জি 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 স্যার, এখন যেটা খাইলেন হিমসাগর, এটাকে অনেকে খিরসাপাতও বলে। যারা আম প্রেমী আছে কিংবা আম খেতে পছন্দ করে তাদের প্রথম পছন্দ একটা হিমসাগর। মানে যে কোনোদিন আমের নামও জানে না সেও বলে যে না ভাই আমার হিমসাগর লাগবে, এত মজার আম। আচ্ছা, তাহলে এখন ঘুরে ঘুরে দেখি আর কথা বলি। হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে এই ফাঁকে আমার ক্যামেরাম্যানরা কয়টা আম খাক। অবশ্যই। তার কারণ হচ্ছে আমি একটা খেলাম, জি স্যার। ড্যাব ড্যাব টাকা আছে, তাকায় আছে। নাহলে আবার মনে দিবে, ছবি আবার ভালো তুলবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সব কিছু একটা বিষয় আছে। তাহলে ওরা একটু যদি করে আম ঘুষ দিয়ে দিই। আম আচ্ছা এই চাকুটা এই যে দেন, চাকু। ওদের কয়টা আম খাওয়ান। অবশ্যই। বাংলাদেশের রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, নাটোর, সাতক্ষীরা, যশোর ও চাঁপাইনবাবগঞ্জে আম চাষ বেশি পরিমাণে হয়ে থাকে। আম এমনই একটা ফল যার নানা রকম সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এতে থাকা পুষ্টি উপাদান চোখ, ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে এবং ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। বর্তমানে বাংলাদেশের আম উৎপাদনে বিশ্বের 7ম থেকে 8ম স্থানে রয়েছে। বছরে প্রায় 24 থেকে 25 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়ে থাকে আমাদের এই বাংলাদেশে। দেশের চাহিদা মিটিয়ে এখন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের আম রপ্তানি হচ্ছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। সাহেব, জি স্যার। এই যে এরকম করে প্যাকেট করে রাখার অর্থটা কি আসলে? আসলে আমের গায়ে অনেক সময় বিভিন্ন দাগ দেখা যায় কিংবা বিভিন্ন পোকার আক্রমণ হয়। তো এই ধরনের পোকার আক্রমণ থেকে আমরা আমকে রক্ষা করার জন্য এই ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকি। তো একটু একটা খুলে দেখাই আমরা। এটা আসলে কয়টা সম্ভব? আসলে আম তো সম্ভব অজস্র আম। অজস্র আম, একটা গাছে হাজার হাজার আম থাকে, কিন্তু আমরা চেষ্টা করছি এবং যতটুকু করা সম্ভব, কারণ আমরা সবার কাছে নিরাপদ আম পৌঁছে দিতে চাই। এই আমটা যদিও এখনো রং হয়নি সুন্দর, তবে এই আমটা যেন নিখুঁত থাকুক এবং কোনো পোকার আক্রমণ থেকে দূরে থাকুক, এই কারণেই, এবং রংটা সুন্দর হোক, এই কারণগুলোর জন্যই আমরা এই আমগুলো এভাবে কালারটা প্যাকিং করে রাখছি। মাশাআল্লাহ। পৃথিবীতে প্রায় 35 প্রজাতির আম রয়েছে। আমের প্রায় কয়েকশো জাত রয়েছে, যেমন ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, ক্ষীরসাপাত, অরুণা, আম্রপালি, মল্লিকা, সুবর্ণরেখা, নীলাম্বরী, কালীভোগ, কাঁচামিঠা, বারোমাসি, তোতাপুরি, সূর্যডিম, সূর্যপুরি, হাড়িভাঙা, লকনা, রূপালী ইত্যাদি ইত্যাদি। হিমসাগর আম জিআই সনদপ্রাপ্ত এই যে এই আম, দেখতে যেমন সুন্দর, খেতেও সবচাইতে সুমিষ্ট। এই আমে নেই কোনো আঁশ এবং সকলের পছন্দের শীর্ষে থাকে এই আম। এই যে আমাদের হচ্ছে দুধসর জাতের আম। দুধসর আম কিন্তু অনেকের কাছেই পছন্দ, নাম যেমন পছন্দ ঠিক তেমনি এই আম খেতেও সুন্দর। এই আমের সাইজগুলোও দেখতে খুব সুন্দর। 3 থেকে 4টি আমেই এই আমগুলো 1 কেজি হয়ে থাকে। আসসালামু আলাইকুম কাকু, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি জাতের আম বাবা? এই যে লখনা। এটা লকনা? জি। আচ্ছা, দূর থেকে দেখলাম মনে হলো যেন আপনি হকি খেলতেছেন। এটা দিয়ে এটা হকি স্টিক বানায় হকি ছাড়াচ্ছেন, বিষয়টা হামড় দিতে পারেন না? কোমরে ব্যথা না? এই হাঁটু। ও আচ্ছা আচ্ছা। তো বাবার নামটা কি? মোহাম্মদ আব্দুল মান্নান। মোহাম্মদ আব্দুল মান্নান। বাগানটা আপনার নিজেরই? জি। হ্যাঁ জি। আচ্ছা,
তো জানতে চাচ্ছি এই এলাকায় কতদিন আগের থেকে এই আম বাগানের কার্যক্রম শুরু, বা কতদিন আগের থেকে আপনারা এই কাজের সঙ্গে যুক্ত? হচ্ছে মনে করেন ওই 20-25 বছর এরকম হচ্ছে। আর তার আগে বড় বড় গাছ ছিল আরো। অর্থাৎ এই গাছগুলোর বয়স 20-25 বছর? হ্যাঁ, 20-25 বছর। এর আগে বড় বড় ছিল? বড় বড় ছিল আরো। ওখানে ছিল অন্য জাতের আম ছিল। আপনি কি ছোটবেলা থেকে দেখে আসছেন আপনাদের এলাকায় এরকম বড় বড় আম বাগান? হ্যাঁ, দেখে আসছি। আচ্ছা, তো জানতে চাচ্ছি এই যে বিশাল জমি, কয়েকটা আম গাছ আছে, একটা বছরতে একবারই আম পাওয়া যায়, একবার। আর অন্যান্য ফসল কি এর মাঝখান দিয়ে হয়? হয় না, হয় না। আগে হচ্ছিল, এখন গাছ বড় হয়ে গেছে তো এখন আর হয় না। এখন এই ঘাস মাস যা হয়। আমাদের এলাকায় যেমন 1 বিঘে জমিতে কয়েক দফা চাষ হয়, একবার ধান হয়, একবার পাট হয়, আবার অন্য 3 ফসলি জমিও 3 আছে। ফসলি হয়। তো এখানে তো এক ফসল, এক ফসল তাতে কি পোষায়? পোষায় না, আর পোষায় না। আমের দাম কম হয়ে গেছে তো। আগে আমের দাম খুব বেশি ছিল, তখন পোষাচ্ছিল। এখন আর তো পোষায় না। আর এখন ওই মানে খুব পরিচর্যা করতে হয়, খুব খাটনি আছে। আসলে পরিচর্যা ছাড়া কিছুই হয় না। পরিশ্রম আচ্ছা, ঠিক আছে, কাজ করেন, হ্যাঁ, ভালো থাকেন। আম আমাদের জাতীয় অর্থনীতি, পুষ্টি এবং সংস্কৃতির এক বড় চালিকা শক্তি। সঠিক পরিকল্পনা, আম চাষিদের সহজ শর্তে ঋণ প্রদান এবং আন্তর্জাতিক বাজারে আম রপ্তানির সুযোগ আরও বৃদ্ধি করতে পারলে ফলের রাজা আম বাংলাদেশের জন্য স্বর্ণখনি হয়ে উঠতে পারে। মধুমাসের এই উপহার যুগে যুগে বাঙালির রসনা তৃপ্তি করে আসুক, এটাই প্রত্যাশা। বিসমিল্লাহ। সেই স্বাদ। সেই রস। আচ্ছা শোন সাহেব, জি জি। এই যে এইখানে এই আমটা দেখে মনে হচ্ছে সেই সূর্য ডিম, আবার মনে হচ্ছে আমাদের বাড়ির আঙিনে একটা ছিল সিন্দুরি আম, আচ্ছা। সেরকম কালার। এটা কি আম বলেন তো? এটা আমরা স্থানীয় একটি জাত এখানকার। আমরা কেউ কেউ আনারস আম বলি, কেউ কেউ আপেল আম বলি। মানে দেখতে এত সুন্দর, আপেলের মতো মন দেখা যায়। জি জি। এটা কি অ্যাভেলেবল আছে? না, এটা আসলে আমরা বাণিজ্যিকভাবে করি নাই, আমাদের বাসায় খাওয়ার জন্য অল্প পরিমাণে করছি। এক বাগানে 2টা গাছ আছে। হ্যাঁ। এটা আসলে হয়তোবা দিতে পারবো না। তাইলে এটা আমার দর্শকরা তো দেখলো, যদি চায় তাহলে কেমন হবে? দর্শকের থেকে দোয়া চাচ্ছি যেন এটা আরো ব্যাপক পরিসরে। আচ্ছা, আমরা সবচেয়ে বড় বাড়াতে কথা, পারি। জি আমার বাসায় যখন এই ভিডিওটা দেখবে তখন আমার একটা ডার্লিং আছে পিচ্চি, জি 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 জি। আর আমার একটা মেয়ে আছে, হ্যাঁ। বলবে যে তাহলে এই আমটা এনে দাও। আপনি দিতে পারবেন না, এই যে এগুলোর সাথে দিয়ে দিই। তাহলে এই 5টাই নিয়ে যাই। ইনশাআল্লাহ। দর্শক নিয়ে গেলাম। আপনারা শুধু দেখেন, আপনারা পাবেন সামনের বছরে। ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। মহান আল্লাহর কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারি। এখন গাছে গাছে মনে হয় রসগোল্লা ঝুলে ঝুলে আছে, অসাধারণ অসাধারণ। আচ্ছা সোহান সাহেব, জি স্যার। আপনি তো দীর্ঘদিন হয় এ নিয়ে কাজ করছেন, নিজেদের বাগান আছে, আবার বাইরের জমিও লিজ নিয়ে এটা করছেন। এখন তো অনেকেই আম সরবরাহ করে অনলাইনের মাধ্যমে, তো অন্যের কাছ থেকে না নিয়ে আপনার কাছ থেকে নেবে কেন? আমার বাসা রাজশাহী জেলার বাঘা উপজেলার নিশ্চিন্তপুর গ্রাম, জন্মস্থান এখানেই। রাজশাহীর আম নিয়ে সকলের জানা যে রাজশাহীর আম খুব ভালো। রাজশাহীতে মোট 9টা উপজেলা আছে, এর মধ্যে বাঘা উপজেলা। কৃষি অফিস বলেন, সরকারি তথ্য মতে বলেন, বাঘা উপজেলায় সবচেয়ে বেশি আমের উৎপাদন বেশি। তাহলে কি দাঁড়ালো? আমার জন্মস্থান, আমার আম বাগান, আমার এলাকার চাচার বলেন, মামার বলেন আম বাগান। তো আমি আমার নিজের এলাকা থেকে, আমার শেকড় থেকে যে ধরনের আম দিতে পারবো, একজন ফেসবুক ব্যবসায়ী হোক কিংবা একজন উদ্যোক্তা হোক, সে কিন্তু এইভাবে দিতে পারবে না। এক কথায় যদি বলতে চাই, আমাদের আছে বাগান, বাগানে চাইলে আমি এইভাবে আম ছিঁড়ে দিয়ে দিতে পারবো। আর ফেসবুকের আছে ছবি, ভিডিও।
সে চাইলে দিতে পারবে না, সে কি করবে আড়ত থেকে হোক বিভিন্ন জায়গায় সংগ্রহ করে হোক দিতে পারবে। তো আমি যেমন এইরকম টস করে আম পারবো, ছিঁড়বো, টাটকা এরকম আম দিতে পারবো, অন্য কেউ ভাই সেটা পারবে না। আসুন এবার জেনে নেই কিভাবে আপনি ঘরে বসেই এই সুমিষ্ট আম হাতে পেতে পারেন। এখন আমি জানতে চাচ্ছি আপনার বাগানে কি কি জাতের আম আছে। আমার সম্মানিত যারা দর্শক ভিডিওটি দেখছেন তারা কি কি আম কিভাবে পেতে পারে। আমার বাগানে আমের যদি হিসাব করি 50-এর অধিক আম আছে। এই 50 ধরনের আম থাকলেও সব আম তো খেতে মিষ্টি না, আমি বাছাই করা কিছু আম দিই। আচ্ছা, যেমন প্রথমে আমার আসে এই যে হিমসাগর আম, হিমসাগর যেটা এই যে হ্যাঁ, নামাচ্ছে, যেটা নামাচ্ছি, হিমসাগর শেষ হয়ে যাবে, এরপরে আসবে লক্ষণভোগ। লক্ষণভোগ, এরপর লক্ষণভোগ গেল, এরপরে আছে আমের রাজা ন্যাংরা। ন্যাংরা, ন্যাংরা তো মানে অসাধারণ, এটা না? বলার মতো না, হ্যাঁ, হ্যাঁ। সে তো রাজা, রাজা রাজা সে তো রাজা। এরপরে আসবে আপনার দুধসর, দুধসর, দুধসর জাতের আম আসবে। দুধসরের পাশে পরে আসবে হচ্ছে আপনার আম্রপালি, আম্রপালি তো অসাধারণ, এটা সবাই চেনে, এটা না জানা নাই। এরপরে আসবে তোতাপুরি, এরপরে আছে হাড়িভাঙ্গা, হাড়িভাঙ্গা, যেটা হচ্ছে রংপুরের বিখ্যাত, রংপুরের একটি জাত। তারপরে আসবে নতুন একটি জাত বাড়িফোর। এরপরে আছে সে ব্যানানা ম্যাঙ্গো, Banana যেটা mango। বিদেশি একটি জাতের আম, কলার মতো কলার দেখতে। মতো। এটা কতদিন পরে পাওয়া যেতে পারে? এইটা পাবেন প্রায় 20 দিন 25 দিন পরে, 20 দিন পরে। মানে এক কথায় শেষের দিকে এটা থাকবে। ব্যানানা ম্যাঙ্গোর পরে আসবে হচ্ছে আপনার গৌরমতি, গৌরমতি, এটাও কৃষি গবেষণার মাধ্যমে একটি নতুন একটি জাত। আর গৌরমতির পরে আছে হচ্ছে ফজলি, শেষের আম। এবং ফজলির পরে আসে 12 মাসি কাটিমন। যারা 12 মাস আমের স্বাদ নিতে চাই, ইনশাল্লাহ 12 মাস কাটিমনও পাবে। এই যে আমগুলোর কথা বললাম, সব আমগুলোই মিষ্টি হবে এবং এই আমগুলো আঁশ হবে না, খেতে সুস্বাদু হবে। আচ্ছা, এখন ঘরে বসে কিভাবে পেতে পারে, কোনটার কি রেট, যদি সম্ভব হয় এটা বলে দিলে একটু জি। ভালো হয়। এখন আম কাঁচামাল, আমি আজকের একটা দাম বললাম, এটা আজকে একদম, কালকে আর একদম। বাজারে একটু কম বেশি এমনও হতে পারে। হইতে পারে যে সকালে এক দাম আছে, বিকালে আরেক দাম হয়ে গেছে। তো এটা দাম নির্ধারণটা হয় একটু- কিভাবে? নির্ধারণটা হয় কিভাবে? আমরা আজকে কত যে আম নামিয়েছি গাছ থেকে, মনে করেন যে এই গাছে অনেক আম পেকে গেছে, এখন আমি এই আম গাছে আমি রাখতেই পারছি না, আমাকে পেরে নামাই নিতে হবে গাছ। অন্যদিকে আরেক বাগানেরই একই অবস্থা, একই যখন এক আমদানি অবস্থায়। বেশি হয় তখন দামটা তখন কমে যায়। দামটা কমে যাচ্ছে। আবার অনেক সময় হচ্ছে কি যে না, আমের সংকট আছে, চাহিদা বেশি, ওই সময় আমটা দাম বাড়ে। কাঁচামাল এটা আসলে বলা যায় না, তবে হিমসাগর আমের দাম 60, 65, 70 টাকা কেজি আমের দাম থাকবে। আচ্ছা, ঠিক আছে, যেহেতু আমার দর্শকরা আমাকে দেখছে, আপনার সুন্দর সুন্দর কথা শুনছে, আমার জন্য 5 টাকা ছাড় দিয়ে দেন, শুরুটা 60 টাকা দিয়ে দেন, নাকি বলেন দর্শক? অসুবিধা কি, লাভ না একটু কম হবে। জি, তবে একটা বিষয় বলে রাখি, আম নিতে গেলে কিন্তু শুধু কেউ আম নেয় না। আমার এখানে আমের এই দাম, আমের দাম ছাড়া একজন আম যখন হোম ডেলিভারি নেবে, তাকে কুরিয়ারের বিল পেমেন্ট করতে হবে, ক্যারেটের দাম দিতে হবে, বস্তার দাম দিতে হবে। আচ্ছা, ধরেন 1 ক্যারেট আম আমি নিলাম, একটা ক্যারেটে কতগুলো আম দেওয়া যায়? এখানে 12 কেজি আম যাবে। ধরে নিলাম 12 কেজি আম আমি মালিক অর্ডার দিলাম, জি, তাহলে 12 কেজি 60 টাকা হিসাবে আসে কত? 720 টাকা। 720 টাকা, ধরুন 720 টাকা আসলো। জি। আচ্ছা, এর সঙ্গে আর ইনক্লুড কি কি হবে? এর সাথে ইনক্লুড হবে একটি ক্যারেট যাবে, একটি বস্তা যাবে, কিছু কাগজ যাবে, সুতা বাঁধাই করা হবে, লেবার আমটা প্যাকেট করবে, তার মজুরি আছে। এরপরে ভ্যান থেকে আমরা কুরিয়ার পর্যন্ত পৌঁছাই দেবো, এটা একটা মজুরি আছে। এরপরে কুরিয়ার সার্ভিসের কাছে গিয়ে আমরা বুকিং করে এটা হোম ডেলিভারি পাঠিয়ে দেবো, ওইটার একটা খরচ আছে। তো এই খরচগুলো যদি ধরা যায়, 35 টাকা, 30 টাকা, অনেক সময় 38 টাকা এরকম কেজি প্রতি খরচ চলে যায় আমের দাম বাদে। আমের দাম বাদে জি, পার কেজিতে 35 টাকা, 32 টাকা, 33 টাকা, 38 টাকা এরকম খরচই আছে। তাহলে কি দাঁড়ালো যে 60 টাকা আম কিনলাম, আমি ঘরে বসে পাইলাম হচ্ছে 90-95 টাকা কেজি রেটে। জি, টোটাল মিলিয়ে একেবারে একটা রেট করা যায় না যে হোম ডেলিভারি পাবেন প্রতি কেজি এই টাকা, 95 টাকা। 95 টাকা। জি, বাগানের রেট 65 টাকা, বাগানের রেট 65 আর টাকা। আমার ঘরে বসে পাবো তখন আসে 95 টাকা, 95 টাকা। 30 টাকা খরচ। 30 টাকা 35 টাকা খরচ আছে। কথা একবার সোজা সাপটা। কথা একদম সোজা সাপটা। আচ্ছা, ঠিক আছে তো দর্শক, আর বেশি সময় নেব না আপনাদের, অনেক সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন। যারা এই মধু মাস, এই জ্যৈষ্ঠীর প্রধান যে ফলটি আম, সেটি খেতে পেতে রাজশাহীর বিখ্যাত সেই আমগুলো আপনি ঘরে বসেই পেতে পারেন। এর জন্য কি করতে হবে? এই যে নিচে দেওয়া ফোন নাম্বার,
এখনই ঝটপট ফোন করতে হবে। এখন একটা পাবেন হিমসাগর, আর কয়দিন পরে একটা, তারপরে একটা, অর্থাৎ পর্যায়ক্রমে আপনি পেতেই থাকবেন প্রায় 1 মাস। 1 মাস 1.5 মাস আম পাওয়া যাবে। 1 থেকে 1.5 মাস আপনি কিন্তু আমের স্বাদ নিতে পারবেন, তাও আবার বিখ্যাত রাজশাহীর আম। যদি আম খারাপ দেয়, কোনো রকম সমস্যা হয়, আমাকে ফোন দিবেন, তারপরে খবর করে দেবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আপনি অনেক কষ্ট করে আসলেন, ধন্যবাদ আপনাকে। এখন আপনি কষ্ট করে দাঁড়ান, আমাকে টেনে তোলেন। জি আসেন। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।